Hey everyone, Assalamu alaikum. This is Jaidathan Shuman from Silat. Today I will discuss about the matching name reading modules question type. আজকে আমরা রিডিং মডিউলের ম্যাচিং নেমস কোয়েশ্চন টাইপ নিয়ে আলোচনা করব। আমি জানি অনেকেরই প্রবলেম আছে এই কোয়েশ্চন টাইপটা নিয়ে, তাই এই ভিডিওটা বানানো। ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস আইএলস উইথ সিলেটি। ম্যাচিং নেমস, আনসারিং স্ট্র্যাটেজিস ফর ম্যাচিং নেমস। আমরা এখন কিছু স্ট্র্যাটেজি দেখব যেগুলো প্রয়োগ করে আমরা ম্যাচিং নেমগুলা খুবই সহজেই সলভ করতে পারবো। রিড থ্রো অল দ্য নেমস কেয়ারফুলি ফার্স্ট। আপনাকে সবগুলো নেম প্রথমে ভালো করে পড়তে হবে। সবগুলো নেম কোনগুলা ভাই? এই যে এইগুলা, যেমন ক্যারোলাইন স্মিথ, এইগুলো আপনাকে সবগুলা ভালোভাবে পড়তে হবে। স্ক্যান দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন অল দ্য নেমস ইন দ্য টেক্সট। আপনাকে প্যাসেজটা স্ক্যান করতে হবে। ইউ আর নট ডুইং স্কিমিং। আপনি স্কিমিং করতে পারবেন না, কারণ স্কিমিং করলে অনেকটা টাইম লস্ট হবে। এবং আমি এইটা বিশ্বাস করি যে নেম ম্যাচিংয়ের নামগুলো বের করা অনেক সহজ প্যাসেজে। স্টার্ট উইথ দ্য নেমস দ্যাট অ্যাপিয়ার্স ফার্স্ট ইন দ্য প্যাসেজ। প্যাসেজে যেই নামটা প্রথমেই আসবে সেই নামটা দিয়েই আপনাকে সলভ করা শুরু করতে হবে। যদি ধরেন আমাদের এইখানে বিজয় ভারশঙ্কর যদি প্রথমে আসে, তাহলে আমরা বিজয় ভারশঙ্করের স্টেটমেন্টটা আগে পড়ব, তারপরে আমরা কোয়েশ্চেন সলভ করব। মানে যেই নামটা আগে আসবে সেই নামটাই আমরা আগে সলভ করব। If a name is mentioned multiple times, solve it last. যদি একটা নাম বারবার আসে তাহলে সেইটা একবার লাস্টে করবেন। বি কেয়ারফুল অফ সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজেস। সিনোনিম এবং প্যারাফ্রেজেস নিয়ে খুবই সতর্ক থাকবেন, কারণ এই একটা জিনিস যেটা রিডিং মডিউলের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য জরুরি। এবং কোয়েশ্চেন টাইপ মানেই মানে রিডিং মানেই অনেকে মনে করে যে সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজেস। So you be careful of synonym and paraphrases. Pay attention to words such as he, she, it, which, they, etc. এই ওয়ার্ডগুলো দেখলে খুবই সতর্ক থাকবেন। হি, শি, ইট, হুইচ, দে এটসেট্রা, এই ওয়ার্ডগুলো থাকলে। যেমন এখানে আমি এক্সাম্পল দিছি, সুমন ইজ আ গুড বয়। সুমন খুবই ভালো ছেলে। হি ইজ অলসো আ গুড পারফর্মার। তাছাড়াও সে একজন গুড পারফর্মার, ভালো একজন পারফর্মার। সো আমি এই হি দ্বারা কাকে বুঝাইতেছি? অবশ্যই সুমনকে, তাই না? এখন অনেকেই কি করে, সুমন ইজ আ গুড বয়, এইটা দেখেই সে আনসার দিয়ে দেয়। কিন্তু সুমন সম্পর্কে আরো অনেক কিছু বলছে, এখানে আরো একটা সেন্টেন্স বলছে হি দ্বারা। সো এইটা আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাভয়েড রিডিং অপশন ফার্স্ট। আপনাকে এই যে রিডিং এর অপশনগুলো আছে এইগুলা প্রথমেই পড়া থেকে বিরত থাকতে হবে। খবরদার এইগুলা প্রথমেই পড়া যাবে না। এখন আমরা একটা কোয়েশ্চন সলভ করব, প্যাসেজ সলভ করব। এইটা হলো গিয়ে দ্য সায়েন্স অফ ইয়োগা। এই প্যাসেজের হেডলাইন হইল গিয়ে এটা, আর এই হলো গিয়ে কোয়েশ্চনগুলা। এইদিকে আমার প্যাসেজ আর এইদিকে আমার কোয়েশ্চন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা এখন স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের কোয়েশ্চনটা সলভ করব। আমাদের এর প্রথম স্ট্র্যাটেজি কি ছিল? রিড থ্রো অল দ্য নেমস কেয়ারফুলি ফার্স্ট। আমাদের সবগুলো নেম আগে ভালো করে পড়তে হবে। যেমন ক্যারোলাইন স্মিথ, জয়দেবা ইয়োগেন্ড্রা, অ্যান্ড্রিয়াস মিচেলসেন অ্যান্ড বিজয় ভারশঙ্কর, এইগুলো আমাদের নাম। তারপরে আমরা কি করব? স্ক্যান দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন অল দ্য নেমস ইন দ্য টেক্সট। আমরা আমরা আমাদের প্যাসেজটা স্ক্যান করব এবং নামগুলো আন্ডারলাইন করব। এবং আমি একটা জিনিস বলে দেই, প্যাসেজের নাম বের করা অনেক সহজ। আমি যদি এখানে নাম বের করে, এই যে প্রথমে পেয়ে গেছি অ্যান্ড্রেস মিচেলসেন, তারপরে আরেকটা নাম, ইয়েস, ক্যারোলাইন স্মিথ, এই যে আরেকটা নাম পেয়ে গেছি আমরা। ওকে, তারপরে আরেকটা নাম বিজয় ভারশঙ্কর, ইয়েস। তারপরে আরেকটা নাম ডক্টর জে ইউগেন্ড্রা, এই যে আরেকটা নাম। এই ডক্টর জে ইউগেন্ড্রা দ্বারা কিন্তু এই ডক্টর জয়দেবা ইউগেন্ড্রাটাকে বুঝাইতেছে। জয়দেবার শর্ট ফর্ম এখানে জে ইউজ করছে। এখন নেক্সট অপশনটা কি আমাদের স্ট্র্যাটেজি এর?
স্টার্ট উইথ দ্য নেম দ্যাট অ্যাপিয়ার্স ফার্স্ট ইন দ্য প্যাসেজ। যে নামটা প্রথমেই আসছে সেই নামটা দিয়ে আমরা সলভ করা শুরু করব। প্রথমেই কোন নামটা আসছে? এন্ড্রিয়াস মিচেলসন। এই যে সি নাম্বারটা আসছে, আমরা এখানে পড়ি সি নাম্বার কি বলতেছে। রিসার্চ ক্যারিড আউট ইন 2005 by Andreas Michelsen of University of Duisburg, Essen in Germany। মানে রিসার্চটা শুরু হয়েছিল 2005 সালে অ্যান্ড্রিয়াস মিচেলসেনের ধারা অফ দ্য ইউনিভার্সিটি অফ ডুইসবার্গ, এসেন ইন জার্মানি এর। ফলোড 24 women suffering from emotional distress on a 3-month yoga program। যারা যেই মহিলাগুলা মানে 24 মহিলা যারা ইমোশনাল ডিস্ট্রেসে সাফার করতেছিল তাদেরকে 3-month yoga প্রোগ্রামে দেওয়া হয়। ফাইন্ডিং শোড আ সিগনিফিক্যান্ট রিডাকশন ইন দেয়ার yoga প্রোগ্রাম। ফাইন্ডিং মানে এখানে রিসার্চ বুঝাইতেছে। রিসার্চে দেখা গেল যে আ সিগনিফিক্যান্ট রিডাকশন মানে খুবই বড় পরিসরে রিডিউস হয়েছে বা ডিক্রিজ হয়েছে ইন দেয়ার লেভেল অফ কর্টিসল হুইচ ইজ দ্য প্রাইমারি স্ট্রেস হরমোন। কর্টিসলের লেভেলটা অনেক বড় পরিসরে কমে গেছে বা ডিক্রিজ হয়েছে, হুইচ ইজ যেটা প্রাইমারি স্ট্রেস হরমোন, স্ট্রেসের প্রাইমারি হরমোন। আমরা এইখানে যদি দেখি এই যে প্রাইমারি স্ট্রেস হরমোন, তারপরে সিগনিফিক্যান্ট রিডাকশন। এখন আমরা আমাদের অপশনে যাব। দ্য কানেকশন বিটুইন প্র্যাকটিসিং যোগা অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন দ্য সার্কুলেটরি সিস্টেম। আচ্ছা আমাকে এখানে বুঝান, এখানে কি কোনো কিছু কানেকশন বুঝাইছে? বুঝায় নাই। ইমপ্রুভমেন্ট নিয়ে কোনো আলোচনা করছে? করে নাই। তারপরে 3 নাম্বারটা কি? দ্য সিগনিফিক্যান্স অফ যোগা রিলেশন এক্সিস্টিং কেসেস অফ হার্ট ডিজিজ। আচ্ছা হার্ট ডিজিজ নিয়ে কি এখানে কোনো কথা বলছে? আমি যে বাংলা পড়া বুঝাইছি এখানে কি হার্ট ডিজিজ নিয়ে কোনো কথা বলছে? বলে নাই। সো আমাদের এইটাও আনসার হবে না। দ্য অ্যাডভান্টেজ অফ যোগা কম্পেয়ার টু রিল্যাক্সেশন অ্যান্ড ডিক্রিজিং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। আচ্ছা এইখানে কি কোনো কিছু কম্পেয়ার করছে? এই যে পেসেজ আমি পড়লাম এতটুকু, এই যে অ্যান্ড্রিয়াস মিচেলসেনের এইটা, এখানে কোনো কিছু কম্পেয়ার করছে? অ্যাডভান্টেজ কোনো কিছু বলছে এখানে? বলে নাই। তাইলে এইটাও আমাদের আনসার না। দ্য ইম্পর্টেন্স অফ যোগা ইন ডিক্রিজিং দ্য মেইন হরমোন লিঙ্ক টু স্ট্রেস। আচ্ছা এখানে কি বলতো? দ্য ইম্পর্টেন্স অফ যোগা এর গুরুত্ব ইন ডিক্রিজিং দ্য অনেক কমে গেছে দ্য মেইন হরমোন লিঙ্ক টু স্ট্রেস। এইটা মানে মেইন হরমোনের যে লেভেলটা ওইটা কমে গেছে। আচ্ছা এই যে মেইন হরমোন, হ্যাঁ মেইন হরমোন অ্যান্ড প্রাইমারি স্ট্রেস হরমোন, এটা কি মিলে? অনেক সিমিলার কিন্তু এটা। তারপরে আরেকটা জিনিস দেখেন, ডিক্রিজিং, এইখানে সিগনিফিক্যান্ট রিডাকশন মানেই তো কমা, আর ডিক্রিজিং মানেই তো কমা। সো এটা তো সিনোনিম ইউজ করছে এইখানে। সো আমাদের আনসার কি হবে বলেন তো? আমাদের 1 এর আনসার হবে সি। 1 এর আনসার সি। ওকে, এখন আমরা একটু বড় করি এটাকে, একটা মিনিট। সি। ওকে, আমাদের 1 এর কি? সি আনসার। 2 নাম্বারটা আমরা একটু পড়ি। 2 নাম্বার নামটা কি আসছে এখানে? A comparable study was carried out in 2007 at the University of South Australia by researcher Caroline Smith। মানে ক্যারোলাইন স্মিথের দ্বারা একটা রিসার্চ শুরু করা হয়েছিল। ইন দিস কেস comparing the effect of yoga and relaxation on stress and anxiety। এখানে বলতেছে যোগা এবং রিল্যাক্সেশনের কম্পেয়ার করা হয়েছে, ওদের এফেক্টগুলা, এই দুইটা জিনিসের ইফেক্টগুলা কম্পেয়ার করা হয়েছে কিসের উপরে? স্ট্রেস এবং অ্যাংজাইটির উপরে। স্মিথ ওয়ার্ক উইথ 131 পিপল ওভার আ পিরিয়ড। স্মিথ 131টা মানুষের সাথে কাজ করছে। ওভার আ পিরিয়ড অফ 10 উইক শোড সিমিলার রেজাল্ট।
এবং 10 সপ্তাহের যে রেজাল্টটা আসছে ওইটা খুবই সিমিলার ছিল। ইন এডিশন, আচ্ছা এখানে আমরা আর পড়তে হবে না, এইখানে আর পড়া লাগবে না। আমরা যদি এইখানে আমরা যাই কোয়েশ্চনে, আমরা কি দেখতেছি এখানে, দ্য কানেকশন বিটুইন প্র্যাকটিসিং ইয়োগা অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন দ্য সার্কুলেটরি সিস্টেম, এখানে তো এটা এই জিনিস নিয়ে কোনো আলোচনা করে নাই, এটা বাদ। দ্য সিগনিফিকেন্স অফ ইয়োগা অ্যান্ড রিলেশন টু এক্সিস্টিং কেসেস অফ হার্ট ডিজিজ, আচ্ছা এখানে কি হার্ট ডিজিজ নিয়ে কোনো কথা বলছে? হার্ট ডিজিজ নিয়ে কোনো কিছু আসে নাই। The advantage of yoga compared to relaxation in decreasing stress of and anxiety. The advantage of yoga compared to মানে yoga এবং রিল্যাক্সেশনের যে অ্যাডভান্টেজগুলো আছে ওইগুলো কম্পেয়ার করা হয়েছে ডিক্রিসিং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। সো আমাদের এই দেখেন কম্পেয়ার আসছে না এখানে, হ্যাঁ ইয়োগা আসছে, রিল্যাক্সেশন আসছে, এখানে দেখেন কম্পেয়ারিং দ্য ইফেক্ট অফ ইয়োগা অ্যান্ড রিল্যাক্সেশন অন স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এই লাইনটা পড়লেই কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি। সো আমাদের আনসার কি হবে? আমাদের 2 নাম্বারের আনসার কোনটা হবে এখানে আপনারাই বলেন। অবশ্যই এ নাম্বার, আনসার কি এ। তারপরে যদি আমরা পরেরটায় যাই, পরের নাম কি আসছে এখানে? বিজয় ভারশঙ্কর। হ্যাঁ, দ্য রেজাল্ট আর ইনকারেজিং উইথ বিজয় ভারশঙ্কর রিপোর্টিং ডেট, সেইটা রিপোর্ট করলো পার্টিসিপেন্ট ওভার 40 ইয়ার্স অফ এজ, যাদের বয়স বা যারা পার্টিসিপেট করছে তাদের 40 ইয়ার্সের বেশি বয়স, যারা পার্টিসিপেট করছে ইয়োগা ফর 5 ইয়ার্স হ্যাড আ লোয়ার ব্লাড প্রেশার অ্যান্ড পালস রেট দেন দোজ হু ডিডেন্ট। এখানে বলতেছে যারা 5 বছর ধরে 40-এর উপরে যাদের বয়স এবং যারা 5 বছর ধরে এই ইয়োগা প্র্যাকটিস করতেছে তাদের ব্লাড প্রেশারের রেট এবং পালস রেট তাদের থেকে অনেক কম। মানে যারা এই ইয়োগাটা করেন তাদের থেকে অনেক ভালো। আদার্স রিসার্চ এখানে যাওয়া লাগবে না, এই যে আমাদের এতটুকুর মধ্যে আমাদের আনসার আছে। এখন আমরা যদি পড়ি, দ্য কানেকশন বিটুইন প্র্যাকটিসিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইজ আ সার্কুলেটরি সিস্টেম। আ কানেকশন বিটুইন প্র্যাকটিসিং ইয়োগা অ্যান্ড ইমপ্রুভমেন্ট, আচ্ছা আমি এখানে বলি এই যে 40 জন যাদের বয়স 40-এর উপরে এবং যারা 5 বছর থেকে ইয়োগা প্র্যাকটিস করতেছে তারা অবশ্যই এইখান থেকে বেনিফিটেড হয়েছে, মানে ইমপ্রুভ হয়েছে তাদের। তো কাদের থেকে? যারা এই প্র্যাকটিস করে নাই ইয়োগা, তো অবশ্যই এখানে ইমপ্রুভমেন্টের কথা বলা হয়েছে। তো আমরা যদি এখানে আনসার দিতে যাই, আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দেই, হার্ট ডিজিজ। আচ্ছা এখানে হার্ট ডিজিজ নিয়ে কোনো কিছু বলে নাই, তাহলে আমাদের আনসার কি হবে? 4 নাম্বারের আনসার কি হবে? 4 নাম্বারের আনসার অবশ্যই বিজয় ভারশঙ্কর হবে। 3 আমি দিব না এখন। ওকে, 4 এর আনসার কি? ডি। ওকে, এখন আমাকে অনেকেই বলতে পারে ভাই আপনি তো দিলেন, আমরাও দেখলাম, এখন এখানে কথা হইল এখানে কি কোনো কিছু বলছে যে একটা নাম 2 বার ইউজ হইতে পারে? এখানে কোনো স্টেটমেন্ট দিছে? এখানে দেয় নাই। যদি দেয় নাই তাহলে আমাদের যেটা বাকি আছে ওইটা, আমাদের নাম কোনটা বাকি আছে বলেন তো? জয়দেবা ইয়োগেন্দ্রা, এটা বাকি আছে। সো এইটা এখানে হতে পারে, কিন্তু আমরা কমন সেন্স ইউজ করব না, আমরা দেখব, আমরা জানি এখানে হবে কিন্তু আমরা মিলিয়ে দেখব যে হয় কিনা। ওকে, আমরা যাই। A study on 113 participants with heart disease conducted by Dr. J. Yogendra of the Yoga Institute. হ্যাঁ, উনি ডক্টর ইয়োগেন্দ্রা ছিলেন ইনস্টিটিউটে ওইটা ওই হার্ট ডিজিজের যে 100 স্টাডি অন 113 পার্টিসিপেন্ট, একটা রিসার্চ করা হয় 130 পার্টিসিপেন্ট নিয়ে যাদের হার্ট ডিজিজ আছে। ওইটা করে কে? ডক্টর জে ইয়োগেন্দ্রা।
Mumbai looked the effect of lifestyle change that included 1 year of yoga training combined the dietary modification and stress management. The encouraging results showed an average decrease of cholesterol of 23 and the progression of heart disease stopped in 47% of patients. Significance of yoga in relation and existing cases of heart disease. সিগনিফিকেন্স এই যে 45% এটা কিন্তু অনেক বেশি, এটাকে এখানে এখানে বলতেছে 47%, বাট এখানে বলতে সিগনিফিকেন্স। তারপরে আমরা যদি আরো ক্লিয়ার হতে চাই তাহলে এই যে হার্ট ডিজিজ বলতেছে এইখানেও হার্ট ডিজিজ আছে। সো আমাদের 3 নাম্বারের আনসার কি? 3 নাম্বারের আনসার হলো বি। এই ছিল আজকের ক্লাস ম্যাচিং নেমস নিয়ে। আশা করছি আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, আর ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নিউ কোনো ভিডিওতে এবং নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কোয়েশ্চেন টাইপ নিয়ে অথবা নতুন কোনো মডিউল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।